পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, অর্থাৎ আর কিছুদিনের পরেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হবে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা অষ্টম অধ্যায়ের একটি 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা 2020 সালে এসেছিল। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ বা ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা এবার তোমাদের টেস্টের পক্ষে বা মাধ্যমিকের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা 2020 সালে এসেছিল। এইবার কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে। আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের ক্লাস 10-এর ইতিহাসে 4 নম্বরে বা 8 নম্বরে বা 2 নম্বরে বা 1 নম্বরের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর দিয়েছি, যেগুলো 2017 থেকে 2024 সাল পর্যন্ত এসেছিল। কারণ আমরা যে পরীক্ষা দিতে চলেছি 2025 সালে, সেটা 2017 সাল থেকে প্রথম শুরু হয়েছিল, এবং এই প্রশ্নগুলো আমরা সমাধান করে দিয়েছি। শুধু সমাধান নয়, সেগুলো আমরা 4 নম্বর বা 8 নম্বর প্রশ্নগুলো উত্তর সহ বুঝিয়েও দিয়েছি। 2 নম্বর প্রশ্ন যেগুলো আছে, যেগুলো মাধ্যমিকে এসেছিল 17 থেকে 24 সাল পর্যন্ত বা পর্ষদের, তোমরা জানো টেস্ট পরীক্ষার পরে স্কুল থেকে পর্ষদের টেস্ট পেপার দেওয়া হয়। সেই টেস্ট পেপারে যে অবজেক্টিভ এসেছিল 1 বা 2 নম্বরের, সেই অধ্যায়ভিত্তিক আমরা আজকে আমরা পূর্বে সমাধান করেছি। কাজেই তোমাদের যদি দরকার হয়, আমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা মাধ্যমিককে খাতা দেখার পরিপ্রেক্ষিতে বলেছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে ইতিহাসের ভীতির মূল কারণ হচ্ছে ঠিক পদ্ধতিতে পড়া হচ্ছে না। আমার মনে হয় এটা ব্যক্তিগত ব্যাপার, কারণ ইতিহাসটা শুধু কিন্তু মুখস্থর ব্যাপার না, আগে বুঝে পড়তে হবে। কাজে তোমরা যদি বুঝে অর্থাৎ আত্মস্থ করে মুখস্থ করো এবং লিখে প্র্যাকটিস করো, অবশ্যই ভালো হবে। যার খাতা কিন্তু কিছু কিছু খাতা কিন্তু এরকম খুব ভালো পাওয়া যায়, যেগুলো সত্যি দেখতে খুব ভালো লাগে। যাই হোক, শুরু করি আজকে, যেটা 2020 সালে এসেছিল। দেখতেই পাচ্ছ, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের ভূমিকা বা উদ্যোগ আলোচনা করো। আমরা জানি 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তার আগে 14ই আগস্টে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। ভারত ভেঙে ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র হয়। এই পাকিস্তান আবার পূর্ব পাকিস্তান, যেটা বর্তমান বাংলাদেশ, বা পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তান, এই পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান গঠিত হয়। এবং এই ভারত বিভাগের সাথে সাথে পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ বা বর্তমান পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে অনেক মানুষ, অসংখ্য মানুষ, বিশেষত পূর্ব পাকিস্তান থেকে হিন্দু এবং পশ্চিম পাকিস্তান বা বর্তমান পাকিস্তান থেকে শিখরা, তারা দলে দলে ভারতে অনুপ্রবেশ করে, অর্থাৎ উদ্বাস্তু হিসাবে ভারতে প্রবেশ করে। এবং এই অসংখ্য মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ, অসংখ্য মানুষ, তাদের অসহায় বাস্তুহারা মানুষদের যে নিরাপত্তা বা জীবন জীবিকার সন্ধানে এই সকল মানুষ ভারতের পাঞ্জাব, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম সহ বিভিন্ন রাজ্যে, বিশেষত বাংলা মানে বর্তমান পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছিলেন। এছাড়া কিছু মানুষ ত্রিপুরা, আসাম বা এতেও কিন্তু আশ্রয় নিয়েছিলেন। ফলে ভারত সরকার অর্থাৎ স্বাধীনতা পরে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তথা ভারত সরকার বাধ্য হয়ে কিন্তু উদ্বাস্তু সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। প্রথমে পুনর্বাসন নীতি। এই জওহরলাল নেহেরু অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই উদ্বাস্তু সমস্যা তিনি উপলব্ধি করেন এবং তার রাজনীতির প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় এই যে ছিন্নমূল উদ্বাস্তু হয়ে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে, বর্তমান ভারতবর্ষে, তাদের পুনর্বাসনের উপর কিন্তু তিনি বিশেষভাবে জোর দেন। এর জন্য স্বাধীনতার প্রথম 5 বছর অর্থাৎ 1947 থেকে 52, এই প্রথম 5 বছর কিন্তু পুনর্বাসনের যুগ নামে পরিচিত। এই অসংখ্য অসহায় মানুষ আমরা পশ্চিম পাকিস্তান মানে বর্তমান পাকিস্তান এবং বর্তমান সেখান থেকে অসংখ্য মানুষ তারা সব কিছু ছেড়ে অর্থাৎ তাদের
অর্থাৎ তাদের জন্মভূমি বা মাতৃভূমি বা দেশ ছেড়ে তারা কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে একেবারে নিঃস্ব হয়ে, সর্বশ্রান্ত সর্বহারা হয়ে বিভিন্ন জায়গায়, আমরা কতগুলো জায়গায় বলেছি, রেল স্টেশন, ফুটপাত, পরিত্যক্ত ঘর বা বাড়ি বা খোলা আকাশের নিচে, এছাড়া যেখানে যেখানে হতে পারে বা থাকা যেতে পারে সেখানে কিন্তু তারা আশ্রয় নেয়। এবং এই উদ্বাস্তুদের আশ্রয়ের সমস্যার সমাধানের জন্য ভারত সরকার বিভিন্ন জায়গায় কিন্তু উদ্বাস্তু শিবির, অর্থাৎ এই উদ্বাস্তুদের থাকার, মোটামুটি থাকার একটা ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ ভারত সরকার থাকার ব্যবস্থা করে দিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারত সরকার উদ্বাস্তুদের যে থাকার ব্যবস্থা করলেন, কিন্তু এই মানুষেরা খাবে কি? পোশাক পরিচ্ছদ, পানি, জল সব কিছুই তো দরকার। কাজেই এর জন্য ভারত সরকার এই উদ্বাস্তু শিবিরে খাদ্য, পোশাক পরিচ্ছদ, পানীয় জল, আলো, ঔষধপত্র, কারণ মানুষ থাকতে গেলে রোগ হবেই, কিছু রোগ হবেই। এই যারা আক্রান্ত হচ্ছে শরীর খারাপে তাদের জন্য ওষুধপত্র এবং কিছু নগদ অর্থ, এবং যারা, কারণ এটা পরিষ্কার হয়ে গেছে এই লোকেরা কিন্তু এইখানেই থাকবে, অর্থাৎ ভারতবর্ষেই থাকবে। কাজেই এই মানুষগুলো, অর্থাৎ উদ্বাস্তু অসহায় নিঃস্ব মানুষগুলি, যারা বাচ্চা আছে তারা যাতে ভবিষ্যতে ভারতের যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে, কারণ শিশুরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। কাজে এদের শিশুদের, অর্থাৎ বালক বালিকাদের কিন্তু শিক্ষাদানেরও ব্যবস্থা করা হয়। তারপর দেখছি সরকারি সাহায্য। ভারত সরকার যারা গ্রামে উদ্বাস্তু হয়ে এসেছেন তাদের জন্য জমি দেওয়া হয়, অর্থাৎ চাষ করার জন্য জমি দেওয়া হয়। পয়সা পাবে কোথায়? এর জন্য চাষের জন্য ঋণ, অর্থাৎ কৃষি ঋণ দেওয়া হয়, এবং যাতে তারা সহজে বাড়ি তৈরি করতে পারে, অর্থাৎ ভর্তুকি দেওয়া হয়। তো বিভিন্ন সরকারি সাহায্য দেওয়া হয়, অর্থাৎ যাতে তারা গ্রামে কিছু করে খেতে পারে। এছাড়া যারা শহরাঞ্চলে থাকে তারা যাতে শিল্প ও কারিগর এর সাথে যাতে যুক্ত হতে পারে, বা বিভিন্ন যে যাটার ক্ষমতা আছে কুটির শিল্প সাথে যুক্ত হতে পারে, তার জন্য কিন্তু সরকার থেকে চেষ্টা করা হয় বা বিভিন্ন রকম প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করা হয়। অন্তর্পর দেখতে পাই আমরা যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য তৎকালীন পাকিস্তানে যিনি প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খানের সাথে 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষর করেন। এটা কিন্তু অনেক সময় অবজেক্টিভে আসে, নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষর হয়। এবং কারণ ভারতবর্ষে অনেক উদ্বাস্তু এসেছে, কারণ ভারতবর্ষ অনেক উদ্বাস্তু এসেছে, এবং এই উদ্বাস্তুদের সমাধানের জন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, এই পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন, বর্তমান বাংলাদেশেরও প্রধানমন্ত্রী, কারণ পূর্ব পাকিস্তান ছিল। এই বলা হয়, এই চুক্তিতে বলা হয় যে সংখ্যালঘুরা, অর্থাৎ ভারতবর্ষে মুসলমানরা সংখ্যালঘু, বা পাকিস্তানে বা পূর্ব পশ্চিম পাকিস্তানে হিন্দুরা সংখ্যালঘু, তারা রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং উদ্বাস্তুদের নিজের দেশে প্রত্যাবর্তনের উৎসাহ দেওয়া, অর্থাৎ উদ্বাস্তু যারা এসেছে তারা যাতে তাদের নিজেদের মাতৃভূমিতে ফিরে যায় তার কিন্তু উৎসাহ দেওয়া হবে বা চেষ্টা করা হবে। কাজে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে উদ্বাস্তু সমস্যার সমাধানে যে প্রথম 5 বছর, যেটা পুনর্বাসনের যুগ নামে পরিচিত, অর্থাৎ 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত, সে জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারত মন্ত্রিসভা বা ভারত সরকার যথেষ্ট প্রশংসনীয় ভূমিকা নিয়েছিল। তবে তার এই যে উদ্যোগ সেগুলো কিন্তু অধিকাংশ ছিল পাঞ্জাব কেন্দ্রিক, অর্থাৎ ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যকে সেই তুলনামূলক আলোচনা পশ্চিমবঙ্গের জন্য করেছিল বা বাংলার জন্য করেছিল, কিন্তু সেই তুলনায় পাঞ্জাবে বা পূর্ব পাঞ্জাবে যতটা না সাহায্য বা সহযোগিতা করেছিলেন তৎকালীন ভারত সরকার, সেই তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু ভারত সরকারের উদ্যোগ তুলনামূলকভাবে কম দেখা যায়, তথা পশ্চিমবঙ্গের উদ্বাস্তুরা ছিলেন কিন্তু অবহেলিত। আমরা এই প্রশ্নটা বোঝানো শেষ করলাম। আশা করি তোমরা নোটটা বোঝার চেষ্টা করবে, যে কোনো নোট পড়ো তোমরা বোঝার চেষ্টা করবে, বুঝতে পারলেই তুমি আত্মস্থ করতে পারবে, তারপর পড়ে মুখস্থ করে তোমরা কিন্তু লিখে প্র্যাকটিস করবে। এবং এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে পড়বে, এইবারে কিন্তু তোমাদের টেস্টে বা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আবার বলছি, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা মাধ্যমিকের আগে 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেবো, 4 নম্বর বা 8 নম্বর বা 2
আমরা একটা ফাইনাল সাজেশান দেব মাধ্যমিক পরীক্ষার 1 মাস আগে 4 নম্বর, 8 নম্বর বা 2 নম্বরে। যদি তোমাদের ভালো লাগে, তবে এটা বলছে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং মাধ্যমিকে খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, তোমরা কমন অবশ্যই পারবে এই সাজেশান থেকে। এবং তোমাদের যদি ইতিহাস নিয়ে কোনো সমস্যা হয়, আমাকে ডেসক্রিপশন বক্সে জানিও। আমি আমার সাধ্যমতো বা অভিজ্ঞতা মতো কিন্তু তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল জীবনের প্রথম বাইরে পরীক্ষার প্রাথমিক প্রস্তুতির জন্য।